উদয়নগর নামক এক গ্রামে কালী নামের এক ডাকাত ছিল। কালী তার পরিবারের সঙ্গে থাকতো। এই গ্রামের পাশে এক জঙ্গল ছিল। সেই জঙ্গলে যেই পেরিয়ে যেত কালী ডাকাত তাদের সমস্ত টাকা পয়সা ছিনিয়ে নিত। আর কেউ যদি টাকা পয়সা না দিতে চাইতো তাহলে কালী ডাকাত তাদের জীবন নিয়ে নিত। আরে আজ আপনি 10 দিন ঘরে বসে আছেন, আপনার তো যাওয়ার মনই নেই দেখছি। এমন ভাবে বসে থাকলে আমরা ঘর চালাবো কি করে? আপনি তাড়াতাড়ি যান, লোকেদের আসার সময় হয়ে গেছে। বেশি দেরি করলে আবার দুপুর হয়ে যাবে, তখন আবার জঙ্গল দিয়ে কেউ পেরোবে না, তখন আপনাকে খালি হাতেই ঘর ফিরতে হবে। আরে ভাই, যাচ্ছি যাচ্ছি। এই তো 5 দিন হলো। 5 দিন আগেই তো আমি একটা বড় ডাকাতি করেছি। তুমি ডাকাতির ব্যাপারে কি জানো? এত তাড়াতাড়ি যদি আমি ডাকাতি করি তাহলে সবাই জেনে যাবে আর কেউ ওই পথ দিয়ে পেরোবে না। আমাদের ধীরে ধীরে কাজ করতে হবে। এইসব তো ঠিক আছে, কিন্তু আমি যে আপনাকে কতদিন ধরে বলছি আমার জন্য একটা ভালো হার নিয়ে আসতে, কিন্তু আপনি এখনো অবধি নিয়ে আসেননি। এটা কিন্তু আপনি ঠিক করেছেন না। এবার কিন্তু আমার জন্য একটা হার অবশ্যই নিয়ে আসবেন। হার নিয়ে আসবেন? আমি থোড়ি বানাই হার। আমাকে এমন মানুষ পেতে হবে যে হার নিয়ে যাবে। ঠিক আছে, এখন আমি আসছি। তারপর কালী ডাকাত ডাকাতি করার জন্য বেরিয়ে পড়ে আর জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়ে। আমার কথাটা একটু মন দিয়ে শুনুন রামু কাকা। এই গ্রাম থেকে একটু সাবধানে যাবেন। তুমি অনেক টাকা পয়সা নিয়ে যাচ্ছ। আমাদের এই গ্রামে অনেক চুরি হতে থাকে। আরে, এটা আমার কাছে কোনো নতুন রাস্তা নয়। আমি কতবার এখানে এসেছি আর কতবার এখান থেকে গেছি। ঠিক আছে, তাহলে আমি এখন আসছি। তুমি নিজের খেয়াল রাখো, ঠিক আছে? আরে রামু কাকা, আমার কথাটা একটু মন দিয়ে শুনুন। কিছুদিন আগে রামনাথপুর গ্রামের রাস্তায় একটা বড় ডাকাতি হয়েছিল, তাই আমি তোমাকে বলছি একটু সাবধানে যাবে। তারপর রামু ওখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে কালী ডাকাত যে জঙ্গলে লুকিয়ে ছিল সেই জঙ্গল দিয়েই রামু পেরিয়ে যাচ্ছিল। কালী ডাকাত রামুকে দেখে একটা ছুরি নিয়ে রামুর সামনে আসে। এই, তোর কাছে যত টাকা পয়সা গয়নাগাটি আছে সব আমাকে তাড়াতাড়ি দিয়ে দে, না হলে তোর জীবন দিতে হবে। আরে না না, আমাকে ছেড়ে দাও। আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমার মতো গরিবের কাছে কোথায় টাকা পয়সা থাকবে? তাহলে এই ব্যাগে কি আছে আমাকে দাও, আমি দেখবো। আরে ভাই, এই ব্যাগে আমার কিছুই নেই। রাস্তায় খাবার জন্য কিছু খাবার নিয়ে যাচ্ছি। আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমাকে ছেড়ে দাও ভাই। আমার সাথে বেশি চালাকি করিস না। আমি এই ব্যাগের কথা বলিনি, আমি ওই ব্যাগের কথা বলছি যেটা তুমি ওখানে লুকিয়ে রেখেছো। আমার ওই ব্যাগ চাই। আমার তোর খাবার চাই না, আমার তোর টাকা চাই, টাকা। আরে, আমার কাছে কিছুই নেই দাদা, আমি তো বলছি আপনাকে আমার কাছে কিছুই নেই। আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আরে, তুই তো দেখছি ভালোই ভালোই কিছুই বুঝবি না। টাকা দে, না হলে। কালী ডাকাত রামুকে ছুরির ভয় দেখিয়ে রামুর কাছ থেকে সমস্ত টাকা পয়সা ছিনিয়ে নেয়। আরে ভাই, তুমি এমন করো না, আমার কথাটা তো শুনো। আমি আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য পাশের গ্রাম থেকে টাকা ধার নিয়েছি। আমি যদি এই টাকা ঘর না নিয়ে যেতে পারি তাহলে আমার মেয়ের আমি বিয়ে দিতে পারবো না। দয়া করে এই টাকা আমাকে দিয়ে দাও ভাই। আরে, মিথ্যে কথা কেন বলছিস? মেয়ের বিয়ের কথা বললেই কি আমি তোকে ছেড়ে দেবো ভাবছিস? আমার কাছে এই সব চলে না। চুপচাপ তাড়াতাড়ি এখান থেকে চলে যা, না হলে এবার ছুরি তার নিজের কাজ করবে। আমার কথাটা শুনো ভাই, এই টাকা আমাকে দিয়ে দাও। এই টাকা যদি আমি না নিয়ে যাই তাহলে আমার পুরো পরিবার রাস্তায় নেমে যাবে। তুই ভালোই ভালোই কিছুই বুঝবি না দেখছি। আমি বুঝে গেছি, তোকে এবার এই চাকু দিয়েই বুঝাতে হবে। কালী ডাকাত রামুকে চাকু দেখিয়ে ভয় দেখায়, তাই রামু ভয় পেয়ে যায় আর ওখান থেকে চলে যায়। আর কালী ডাকাতও তার বাড়ি ফিরে আসে। বেটা কালী, আজ তুই জঙ্গলের দিকে গিয়েছিলি, মনে হচ্ছে আজ তুই অনেক টাকা পেয়েছিস। আরে হ্যাঁ বাবা, আজকের দিনটা অনেক ভালোই ছিল। আজ এমন একটা ব্যক্তি পেয়েছিলাম যার মেয়ের বিয়ে, তার আমি সমস্ত টাকা পয়সা ছিনিয়ে নিয়েছি। আজ অনেক মাল হাতে এসেছে। আরে বেটা, তুমি কেন লোকেদের এত জ্বালাতন করছো? গরিব লোকের মেয়ের বিয়ের টাকা তুমি চুরি করে নিয়ে চলে এসেছো। এটা কালী, তুমি অনেক খারাপ করছো। কি খারাপ করছি? যখন তুমি আমাকে এই শিক্ষাটা দিয়েছিলে তখন কি চুরি করাটা খারাপ ছিল না?
যখন তুমি চুরি করতে তখন কি চুরি করা ভালো ছিল? তুমি নিজের কাজ করো, আমাকে বেশি জ্ঞান দিতে হবে না। আমার যা বলার ছিল বেটা আমি সেটা বলে দিয়েছি, এবার তুমি কি করবে তোমার নিজের ব্যাপার। কালী তার বাবার সঙ্গে কথা বলার পর তার স্ত্রীর কাছে চলে যায়। আরে কবিতা, এটা দেখো, এখানে অনেক টাকা আছে, আমাকে এখন 1 সপ্তাহ কাজ যেতে বলো না। এই সব তো ঠিক আছে, কিন্তু বাইরে তোমার বাবা তোমাকে কি বলছিল? টাকা পয়সা চাইছিল নাকি? আরে না না, বাবা বলছিল আমি যেমন চুরি করা বন্ধ করে দিই, ওনার হিসাবে এইসব খারাপ পাপ এগুলো। কি পাপ? আরে উনিও তো কিছুদিন আগেই চুরি করা ছেড়েছে, এখন তো ও বুড়ো হয়ে গেছে, ও তো আর চুরি করতে পারে না, তাই এখন আপনাকে বড় বড় জ্ঞান দিচ্ছে, আপনি ওনার কথা একদম শুনবেন না। 1 সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর কালী ডাকাত আবার ডাকাতি করার জন্য জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। আরে আজকে অন্য রাস্তা হয়ে আমাকে যেতে হবে, শুনেছি ওই রাস্তায় অনেক সৈনিক পাহারা দিচ্ছে। কালী ডাকাত যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তা দিয়ে আমির চাঁদ আর তার মেয়ে যাচ্ছিল। আরে সবাই জলদি জলদি চলো, আমাদের জঙ্গলে কিছু অঘটন ঘটুক তার আগে আমাদেরকে গ্রামে পৌঁছতে হবে। এই রাস্তায় কোনো চোর নেই বাবা। আরে মা, আমি সবই জানি এটা ওই ডাকাতদের রাস্তা নয়, কিন্তু তাও আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে। কালী ডাকাত ওদেরকে দেখতে পায় আর বলে, মনে হচ্ছে এদের আজই বিয়ে হয়েছে, গয়নাগাটি এদের কাছে অনেক হবে, আমি যদি এদেরকে লুটে নিই তাহলে 1 মাস আমাকে কোনো কাজ করতে হবে না। এই চুপচাপ তোদের কাছে যত টাকা পয়সা গয়নাগাটি আছে সব আমাকে দিয়ে দে, না হলে তোরা এখান থেকে বেঁচে ফিরবি না। ঠিক আছে দাদা, আপনি এই টাকা নিয়ে নিন আর আমাদের যেতে দিন, আমরা কাউকে কিচ্ছু বলবো না। এই আমাকে দেখে কি তোর বোকা মনে হচ্ছে? চুপচাপ সমস্ত টাকা পয়সা গয়নাগাটি আমাকে দিয়ে দে, আমি কোনো ছোট মোটো চোর নই যে আমি শুধু এই টাকায় ভুলে যাব। তোরা তো জানিসই এই রাস্তায় কত লোক তাদের জীবন হারিয়েছে, ভালোই ভালোই সব গয়নাগাটি আমাকে দিয়ে দে। আরে দেখুন দাদা, আমি এই সমস্ত গয়নাগাটি এই ব্যাগের মধ্যেই রেখেছি, এই নাও এই সমস্ত গয়না নিয়ে নাও আর আমাদেরকে যেতে দাও। আর ওই গলার হার ওটাকে দিবে আমায়, ওটাও আমাকে তাড়াতাড়ি দিয়ে দে। আরে না না, আমি এই হার তোমাকে দিতে পারবো না, এই হার আমাকে আমার মা দিয়েছে, এটাতে আমার মায়ের অনেক স্মৃতি আছে, আমি এটা তোমাকে দিতে পারবো না। তাড়াতাড়ি এই হার আমাকে দিয়ে দে, না হলে এই হার আমি নিজেই নিয়ে নেব। ভালোই ভালোই তোরা কিছু বুঝতে পারবি না দেখছি। আরে দাদা, আমার মেয়ের বিয়ে কিছুদিন আগেই হয়েছে, আর এ আমার জামাই, এ হার একে ওর মায়ে দিয়েছে, ওর মা আর এই দুনিয়াতে নেই, তাই আমার মেয়ে এই হার দিতে চাইছে না, আপনি দয়া করে এই হার নেবেন না। মনে হচ্ছে তোরা ভালোই ভালোই কিছুই বুঝবি না, এবার আমি তোদেরকে এই ছুরি দিয়েই বুঝাবো। কালী ডাকাত রেগে আমির চাঁদকে ছুরি মেরে দেয়। এবার বুঝতে পারলি তোরা আমার সঙ্গে তর্ক করার ফল? তারপর তারা সবাই ভয় পেয়ে যায় আর কালী ডাকাতকে ওরা তাদের নিজের হার দিয়ে দেয়, আর তারা সবাই ওখান থেকে চলে যায়। আর তখনই ওখানে এক ভূত চলে আসে। মনে হচ্ছে আজকের দিনটা তোমার জন্য খুবই ভালো, টাকা পয়সা গয়নাগাটির সঙ্গে সঙ্গে হারও তুমি পেয়ে গেছো, তোমার তার সঙ্গে কি লেনা দেনা আছে? আর তুমি বা কে? আর আমি কোনো ভূত টুত দেখে ভয় পাই না, ঠিক আছে? আমি ভয় দেখানো ভূত নয়, আমি হলাম সাহায্য করার ভূত। বলো তুমি এই টাকা পয়সা কেন চুরি করছো? আমি কেন চুরি করি? যাতে আমার টাকা পয়সার কোনোদিনও অভাব না হয়, তার জন্য আমি চুরি করি। আর আমি যাই করি সব আমার স্ত্রীর জন্যই করি। আমার স্ত্রী অনেকদিন ধরে হার চাইছিল, আজও এই হার দেখে অনেক খুশি হবে। আচ্ছা, তোমার স্ত্রীর খুশির জন্য তোমাকে এত পাপ করতে হয়? একটা কথা মাথায় রেখো, এই পাপের ফল তোমাকেই ভুগতে হবে, প্রত্যেক পাপের শাস্তি তুমি অবশ্যই পাবে। এই সব ফালতু কথা, পাপ পুণ্য বলে কিছুই হয় না, আমি বিশ্বাস করি না। আমি এমনই ভাবতাম, আগের জন্মে আমি তোমার চেয়েও বড় একটা ডাকাত ছিলাম, আমি পাপকে ভয় পেতাম না, কিন্তু দেখো এখন আমার কি অবস্থা হয়েছে। এই পাপের শাস্তি আমাকে 1000 সাল ভুগতে হবে। তুমি এই পাপ করা বন্ধ করে দাও, আমি এই কষ্ট অনুভূতি করেছি, তাই আমি তোমাকে বলছি। আমার স্ত্রীর সমস্ত ইচ্ছা পূর্ণ করার আমার কাছে একটাই রাস্তা আছে, এই চুরি ডাকাতি। এই চুরি ডাকাতি ছাড়া আমি আর কোনো কাজও জানি না।
আচ্ছা, তার মানে তুমি তোমার স্ত্রীর খুশির জন্য এই পাপ করছো। তুমি এক কাজ করো, এই টাকা পয়সা আর গয়নার সঙ্গে সঙ্গে তুমি তোমার পাপকেও ভাগ করে দেখো। তখন দেখবে তোমার স্ত্রী তোমার পাপকে কখনোই গ্রহণ করবে না। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি একবার জিজ্ঞাসা করে দেখো। আমার কিছুই জিজ্ঞাসা করার দরকার নেই ভূত। তুমি যদি আমার পাপকে ভাগ করার কথা বলছো তাহলে ওরা অবশ্যই আমার পাপের ভাগ নিবে। কালী ডাকাত ভূতের সঙ্গে কথা বলে ঘর চলে যায় আর তার স্ত্রীকে বলে, এই নাও কবিতা, তোমার জন্য আমি হার নিয়ে এসেছি। এখানে অনেক টাকা আছে। আমাকে আর চুরি করতে যেতে বলো না। এখন আমরা 1 মাস বসে খাবো। আরে বাহ, আপনি আমাকে কত ভালোবাসেন। আমি আপনাকে যাই বলি আপনি আমার জন্য তাই নিয়ে আসেন। আরে হ্যাঁ কবিতা, এইসব আমি তোমার জন্যই করি। এখন তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। আজ তো আমি তোমার জন্য সব করার জন্য রেডি আছি। তুমি বলো আমাকে কি করতে হবে। এইসব তোমার করার জন্য আমাকে অনেক পাপ করতে হয়। আমি অনেক পাপ করেছি। এখন কি তুমি আমার অর্ধেক পাপের ভার নিবে? আপনার কর্তব্য নিজের পরিবারের সদস্যদের শখ-সাদ পূর্ণ করা। আমি কি করব? আমি কি জানি আপনি কাকে মেরে কাকে ধরে এই হার নিয়ে এসেছেন। সব পাপ আপনিই করেছেন। আমি থোড়ি আপনাকে বলেছিলাম লোকেদের মারতে, লোকেদের লুটতে। আমি তো বলেছিলাম সৎ পথে ভালো করে টাকা অর্জন করতে। সব পাপ শুধু আপনিই করেছেন। তাহলে আমি কেন শুধু শুধু এই পাপের ভাগ নেব? আমি পাপের ভাগ নিয়ে আমি নরকে যেতে চাই না। তারপর কালী ডাকাত তার স্ত্রীর কথা শুনে সোজা ভূতের কাছে যায়। আরে বাহ, তুমি তো দেখছি অনেক তাড়াতাড়ি চলে এসেছো। তোমার স্ত্রী কি তোমার সব পাপের ভাগ নিয়ে নিয়েছে? আমি তোমার কথা বুঝে গেছি ভূত, কিন্তু আমার স্ত্রী আমার পাপের ভাগ নিতে চায়নি। আমি তো তোমাকে প্রথমেই বলেছিলাম পাপের ভাগ নেওয়ার জন্য কেউ তোমার সামনে আসবে না। তাহলে কি আমি এই পাপ থেকে কখনোই মুক্তি পাবো না? তুমি আমাকে রাস্তা দেখাও ভূত। তোমাকে এইসব কাজ ছাড়তে হবে আর তোমার কাছে যা আছে তা দিয়ে তোমাকে ভালো কাজ করতে হবে। আস্তে আস্তে তোমার সব পাপ কমে যাবে। আমাকে সৎপথে আনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভূত।